রেসিপি বানানোর জন্য এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করেই আমি সবকিছু মেপে নেব বন্ধুরা। তো এই বাটির মাপ করে 2 বাটি ময়দা নিয়ে নেব। আপনারাও যখন এই গজা বানাবেন তখন যে কোনো একটা বাটির মাপ করে সবকিছু মেপে নেবেন, তাহলে দেখবেন সবকিছু একদম পারফেক্ট হবে। তো এখানে আমি একে একে 2 বাটি ময়দা নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি লবণ, দিয়ে দেব 1 চামচের হাফ চামচ হচ্ছে কালো জিরে, আর হাফ চামচেরও একদম কম দিয়ে দেব গোটা মৌরি। আর এখানে আমি 30 গ্রাম ঘি নিয়ে নিয়েছি, 30 গ্রাম ঘি আমি দিয়ে দেব। আর এখানে কিন্তু আপনাদের বলে রাখি বন্ধুরা, যদি হাতের কাছে ঘি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন। সব সময় তো সবার কাছে ঘি থাকে না, তো সেই ক্ষেত্রে সাদা তেল দিয়ে মাখলেও হবে। তো ঘিটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এই সমস্ত শুকনো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সমস্ত শুকনো উপকরণ দিয়ে ময়দাটা মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো এইভাবে মেখে নিয়েছি। এবার দেখবেন বন্ধুরা, মাখার পরে ঠিক এরকম মুঠোর মধ্যে আঁটোসাঁটো ভাবে চলে আসছে, এরকম দলা পেকে যাচ্ছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে মাখাটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে শুকনো দেখে একটা ডো তৈরি করে নেব। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, একেবারে কম বেশি হয়ে যেতে পারে, সেই জন্য বারে বারে জল দিয়ে একদম আঁটো শুকনো একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে বন্ধুরা আমি ময়দার ডোটাকে 10 থেকে 12 মিনিট মতো ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। ডোটা কিন্তু একেবারে নরম হবে না, এরকম একটু এবড়ো খেবড়ো মতোই হবে। এখানে একটা রুটি বেলা চাটুই নিয়ে নিয়েছি, চাটুইয়ের মধ্যে পুরো ডোটাকে আমি এখানে নিয়ে নেব, আর একটা বেলারের সাহায্যে একটু পুরো করে বেলে নেব। তো এখানে আমি ডোটাকে বেলে নিয়েছি, আর এরকম পুরো করেই কিন্তু বেলতে হবে ডো। এবার এরকম একটু ছুরির সাহায্যে এরকম একটু সমান করে দেব চারি সাইড, তাহলে আমার কাটতে সুবিধা হবে। এরকম একটু সমান করে নিয়ে এবার চারি সাইড দিয়ে অল্প করে একটু একটু কেটে দিতে হবে। চারি সাইড এরকম একটু সমান করে নিয়েছি। এবার এরকম করে লম্বায় কেটে নেব। তো লম্বায় কেটে নিয়েছি 4 টুকরো করে, এবার এটাকে আড়ে কেটে নেব। তো এখানে আমার কাটা হয়ে গেছে, এই দেখুন এরকম করে সবকটাই এরকম ভাবে কেটে নিয়েছি একই রকম ভাবে। এবার এগুলোকে একটু সেট করে বানিয়ে নিতে হবে, যেরকম এই ধারগুলোকে একটু সুন্দর করে সেট করে দিতে হবে এইভাবে। এইভাবে করে দিয়েছি, প্রত্যেকটা একইভাবে করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে একদম হালকা গরম করে নিয়েছি, আর আঁচটাকে একদম লো হিটে রেখে
খাস্তা গজাগুলোকে ভেজে নিতে হবে। একে একে খাস্তা গজাগুলোকে ছেড়ে দেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে এখানে কিন্তু তেল আমি খুব বেশি গরম করিনি, একদম লো আঁচে রেখে হালকা গরম করে নিয়েছি। গজাগুলো কিন্তু বন্ধুরা দেখুন এখানে লাল হয়ে গেছে, উপর থেকে দেখে বোঝা যাচ্ছে, আর ধারগুলোও কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে গেছে। এবার গজাগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। সবকটা গজাই আমি এখানে উল্টে দিয়েছি। এবার একই রকম ভাবে অপর পিঠটাকেও ভেজে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে প্রথমবারের গজাটা আমি ভেজে নিয়েছি। তো এখানে গজাগুলোর মধ্যে যখন বন্ধুরা এরকম হালকা মিষ্টি একটা কালার আসবে তখন কিন্তু এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। বাদ বাকি যে গজাগুলো পড়ে রয়েছে সেগুলোকেও একই রকম ভাবেই ভেজে নেব। কড়া বসিয়ে এখানে একই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দেব। একই বাটির মাপ করে দিয়ে দেব 1 বাটি চিনি। খুব ভালো করে নাড়াচাড়া করে একটা চিনির রস বানিয়ে নেব, তবে রসটা কিন্তু বেশি ঘন হবে না। 4 থেকে 5 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে হাই আঁচে রেখে রসটা বানিয়ে নিয়েছি। রসটা কিন্তু এখানে খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি হালকাও হবে না, মিডিয়াম করে এটাকে বানিয়ে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট জাল দিলেই এটা ঠিকঠাকভাবে তৈরি হবে। এবার আঁচটাকে হালকা আঁচে করে দিয়ে এর মধ্যে গজাগুলো ভেজে রাখা দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা চিনির রসের মধ্যে গজাগুলোকে দিয়ে 6 থেকে 7 মিনিট মতো একদম লো আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। কড়া শুদ্ধই রস সমেত আমি রেখে দেব। চিনির রসের সঙ্গে জাল দেওয়ার সাথে সাথে রসটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর এই গজার মধ্যে কিন্তু রস খুব সুন্দরভাবে ঢুকে গেছে। আমি এখানে আপনাদেরকে দুটো তুলে দেখাচ্ছি রস শুদ্ধ। এই দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।